ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনীত তরফদার কোয়েস্ট ডব্লিউবিপি ইংলিশ 10 on 10 সিরিজ, এটা পার্ট 3। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং খুব মন দিয়ে পড়াশোনা করছো। সামনে আমাদের আগামী এক্সাম রয়েছে, সেই প্রস্তুতিকে ঝালিয়ে নেওয়ার জন্যই প্র্যাকটিস ব্যাচ বা প্র্যাকটিস সেট আমাদের চলে এসেছে আমাদের তরফ থেকে। আর পিডিএফ তোমরা সকলেই পেয়ে গেছো এবং নিজেরাও আশা করি ট্রাই করেছো। আর ভিডিও আমি লেন্দি নয়, খুব লেন্দি করব না। চলো তার চটপট কথা না বাড়িয়ে লেটস স্টার্ট। আজকের আমাদের প্রথম প্রশ্ন দেখো, স্পট দ্য এরর। ইয়েস্টারডে আই ওয়েন্ট টু দ্য স্টোর অ্যান্ড বাই সাম গ্রসারিজ। চারটে পার্টে আমার এখানে অপশন দেওয়া রয়েছে। অপশন এ তে ইয়েস্টারডে, বি বাই সাম গ্রসারিজ, সি তে টু দ্য স্টোর অ্যান্ড ডি তে আই ওয়েন্ট। এখানে কোন পার্টে ভুল রয়েছে আমাদের আইডেন্টিফাই করতে হবে। অবশ্যই এতক্ষণ নিশ্চয়ই তোমরা সকলেই করে ফেলেছো। আমার বি পার্টে ভুল রয়েছে। কি ভুল রয়েছে? সেন্টেন্স, গোটা সেন্টেন্সটাই আমার রয়েছে পাস্টে, কিন্তু এখানে বাইটাকে বাই হিসাবে রেখে দিয়েছে। আমরা জানি বাই হচ্ছে প্রেজেন্ট ফর্ম বা V1 ফর্ম, তোমরা যেটাভাবে পরিচিত। বাই V2 ফর্ম হচ্ছে বট, V3 ফর্ম হচ্ছে বট। তাহলে আমার এখানে ভুলটা কি ছিল? এখানে বাই হবে না, এখানে বট হয়ে যাবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করবে সুনীত তরফদার কোয়েস্ট, অ্যান্ড টেলিগ্রামে আমার সঙ্গে যারা পিডিএফ এর জন্য যোগাযোগ করো বা জয়েন হয়ে যাও, কোয়েস্ট WBP কোয়ালিটি এডুকেশন উইথ এস তরফদার। তাহলে যেহেতু ভিডিও লেন্দি হবে না আজকে, নেক্সট কোয়েশ্চেন বলছে ইডিয়াম। ইডিয়াম আমাকে কি বলেছে? আন্ডার দ্য ওয়েদার। আন্ডার দ্য ওয়েদার এই ইডিয়ামটার মানে তোমাকে জানতে চেয়েছে। সকলেই জানো, খুব সোজা একটা ইডিয়াম। এই ইডিয়ামটার মানে হলো কি, রেনিং হেভিলি নাকি নাকি লেট টু রিচ ডিউ টু ব্যাড ওয়েদার, নাকি মাইনর সিকনেস, নাকি সারাউন্ডেড বাই সিরিয়াস প্রবলেমস অফ জব। তাহলে দেখো এখানে যেটা সঠিক আনসার হয়ে যাবে সেটা হয়ে যাবে আমার অপশন নাম্বার সি, মাইনর সিকনেস। তাহলে আন্ডার দ্য ওয়েদার এর মিনিং হবে মাইনর সিকনেস। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভয়েস চেঞ্জ বলেছে। আই কিকড দ্য বল। প্রথম অপশনে রয়েছে দ্য বল ইজ কিকড বাই মি, দ্য বল ওয়াজ কিকড বাই ইউ, দ্য বল ওয়াজ কিকড বাই মি অ্যান্ড দ্য বল হ্যাড বিন কিকড বাই মি। এই চারটে অপশনের মধ্যে সঠিক অপশন কোনটা হবে? খুব সহজে একটা ভয়েস চেঞ্জ দেখো, দ্য বল ওয়াজ কিকড বাই মি। সঠিক আনসার হয়ে যাবে নাম্বার সি। প্রথমটায় কি ভুল ছিল? দেখো এখানে ইজ করা রয়েছে, যেহেতু এটা পাস্টে রয়েছে ইজ হতে পারে না। ওয়াজ কিকড বাই ইউ, এই ইউটা দেখো সাবজেক্ট আইটাকে এখানে থেকে পরিবর্তিত হয়ে ইউ করা হয়েছে, যেটা একটা ভুল, মি হবে এটা। আর থার্ডে যেহেতু এখানে পারফেক্টের কোনো গল্প নেই, তাই এখান থেকে পারফেক্ট করা যাবে না। তাহলে সঠিক আনসার হয়ে যাবে দ্য বল ওয়াজ কিকড বাই মি। Like, share, subscribe. Sunet Tarifdar. Like, share, subscribe. Sunet Tarifdar. নেক্সট কোয়েশ্চেন দেখো, সিনোনিম জানতে চেয়েছে। ব্রেভ শব্দটার সিনোনিম জানতে চেয়েছে। অপশন নাম্বার 1 রয়েছে কাওয়ার্ড, অপশন নাম্বার বি রয়েছে অ্যাডাল্ট্রাস, সি নম্বর রয়েছে মুভিং অ্যান্ড ডি রয়েছে ফিয়ারলেস। এটাও খুব ইজি। ব্রেভ যেটা হচ্ছে সেটা হচ্ছে সাহসী বা নির্ভীক, এর সিনোনিম হয়ে যাবে ফিয়ারলেস। আর হয়ে যাবে বোল্ড, আর হয়ে যাবে ডেয়ারিং, আরও রয়েছে কারেজিয়াস। আচ্ছা, কাওয়ার্ড মানে হচ্ছে ভীরু, তাহলে এটা হবে না। অ্যাডাল্ট্রাস মানে হচ্ছে ব্যভিচারী বা ভেজালো হয় বা ইমমোরাল আমরা বলতে পারি। আচ্ছা, মুভিং মানে হচ্ছে যেটা গতিমান বা গতিশীল। তাহলে সঠিক আনসার যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে আমার গিভেন অপশনগুলোর মধ্যে ফিয়ারলেস। তাহলে ব্রেভ বা ফিয়ারলেস, নির্ভীক। নেক্সট কোয়েশ্চেন, চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। দেখো ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে। প্রশ্ন কি বলছে? প্রশ্ন বলছে শ্যাম শেড টু রাধা
আই উইল স্টাডি ফর দ্য এক্সাম। আচ্ছা, অপশন নাম্বার এ কি বলছে? শ্যাম টোল্ড রাধা দ্যাট হি উড স্টাডি ফর দ্য এক্সাম। শ্যাম said to Radha that he will study for the exam. Sham suggested Radha that he would study for the exam, and Sham would say to Radha that he will study for the exam. তাহলে এখানে সঠিক আনসার দেখো হয়ে যাবে যেটা, সেটা হয়ে যাবে অপশন নাম্বার এ। আচ্ছা, এবার একটুখানি আলোচনা হোক অল্প করে। দেখো সেড টু থাকলে তোমরা প্রত্যেকেই জানো কমন একটা রুল এবং খুব সোজা একটা জিনিস, সেড টু থেকে টোল্ড হয়ে গেল। আচ্ছা, শ্যাম টু রাধা, যেহেতু শ্যাম রাধাকে কি বলছে যে আমি পড়াশোনা করব পরীক্ষার জন্য, তাহলে দ্যাট দ্যাট আমার লিঙ্কার লেগে গেছে, কোনো অসুবিধে নেই। আচ্ছা, এই উইলটা দেখো যেহেতু সেড রয়েছে তাই সেডটা উইল থেকে উড হয়ে গেল। আর কি হলো? দ্য স্টাডি ফর দ্য এক্সাম আমার সেম টু সেম রয়ে গেল। আচ্ছা, তাহলে সঠিক আনসার হয়ে গেল যেটা আমার এ। বি নম্বর অপশনের প্রবলেম কোথায়? বি নম্বর অপশনে দেখো সেড টুকে সেড টু রেখেছে, যেটা হয় না। সাজেস্টেডকে কি করেছে? আচ্ছা, আর একটা ভুল রয়েছে এখানে, হি উইল করে উইলটাকে উইলই রেখে দিয়েছে। যেহেতু এই সেইড মানে আমাদের ভার্ব, দুটো ভার্বের ফর্মকেই ঠিক রাখতে হয়, যেটা ও করেনি। আর শ্যাম সাজেস্টেড, এখানে সাজেশনের কোনো ব্যাপার নেই, উড শুড দেয়নি। আচ্ছা, আর শ্যাম উড সে টু রাধা, না এরকম কোনো গপ্প এখানে নেই। তাহলে আমার সঠিক আনসার যেটা হয়ে যাবে এ। ব্যাখ্যা নাও, ঠিক আছে, আমি যেটুকু না বললে নয় সেটুকু তো বলতেই হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ওডব্লিউএস। ওডব্লিউএস হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আমাকে কি বলেছে? ওডব্লিউএস এ জানতে চেয়েছে অ্যানিমালস দ্যাট গিভ বার্থ টু লাইভ ইয়ং, মানে যারা জীবন্ত শিশুর জন্ম দেয়। তাহলে কি তাদের কি বলবো? ভিভিপোরাস বলবো নাকি ওভিপোরাস বলবো নাকি ফ্রুজিভোরাস বলবো না হার্বিভোরাস বলবো? এটাও খুব সোজা একটা কোয়েশ্চেন। আজকে পেপার একটু সোজাই চলে গেছে, যেহেতু নেক্সট তোমাদের আর একটা সারপ্রাইজ ভিডিও আসছে। ওকে, তাহলে যেটা হয়ে যাবে সঠিক আনসার যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে, দেখো আমার হয়ে যাবে ভিভিপোরাস। ভিভিপোরাস মানে হচ্ছে যে সমস্ত স্তন্যপায়ী প্রাণী, বাংলায় আমরা বলে থাকি, যারা জীবন্ত বাচ্চারই জন্ম দেয়। আচ্ছা, আর একটা কি নেক্সট অপশনগুলো আমরা দেখে নেব। ওভিপোরাস, ওভিপোরাস হচ্ছে অন্ডজ মানে এগ, যারা এগ থেকে বা বেবির জন্ম দেয়। ফ্রুজিফোরাস যে সমস্ত এই ফ্রুজিফোরাস যারা ফ্রুট ইটার বা ফল খেয়ে বেঁচে থাকে। আর হার্বিভোরাস যারা লতাপাতা বা হার্বস খেয়ে বেঁচে থাকে, গাছের লতাপাতা, সবুজ লতাপাতা খেয়ে বেঁচে থাকে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। Like, share, subscribe. Sunet Tarifdar. Like, share, subscribe. Sunet. নেক্সট কোয়েশ্চেন দেখো, বলেছে ফাইন্ড দ্য অ্যান্টোনিম ইন দ্য গিভেন সেন্টেন্স, মানে তোমাকে শব্দটা বলে দেওয়া রয়েছে, এই হিউমিলিটি শব্দটা দেওয়া রয়েছে, এই হিউমিলিটি শব্দটার আমাকে অ্যান্টোনিম বলতে হবে এই সেন্টেন্সের ভেতরের শব্দগুলো বা অপশনগুলোর থেকে। আচ্ছা, আগে শব্দটা হচ্ছে হিউমিলিটি। হিউমিলিটি শব্দটা সম্পর্কে আমরা জেনে নেব। হিউমিলিটি শব্দটা হচ্ছে একটা নাউন, এর অর্থ হলো নম্রতা বা অবনমিত অবস্থা। আচ্ছা, এটা কিন্তু পজিটিভ সেন্সে আছে, মানে এটা হিউম্যান নেচারের পজিটিভ দিকটাকে বোঝায়, কোনো মানুষের ভেতরকার যে ধনাত্মক বা ভালো দিকগুলো সেই জিনিসটাকে বোঝায়। এরই কিন্তু আর একটা শব্দ আমরা প্রায়শই গন্ডগোল করে ফেলি এবং প্রায়শই ব্যবহারও করি, হিউমিলিয়েশন। এই হিউমিলিয়েশন শব্দটা আবার নেগেটিভ সেন্স আসে। এই হিউমিলিয়েশন মানে হচ্ছে এর নেগেটিভ সেন্সের মানে হচ্ছে আমার অপমান করা বা অপমানিত হওয়া, যেহেতু নাউন, এটাও কিন্তু নাউন। তাই এই হিউমিলিটি আর হিউমিলিয়েশনের মধ্যে আমাদের প্রায়শই দ্বন্দ্ব বাধে বা আমরা প্রায়শই গুলিয়ে যাই। তাই মনে রাখতে হবে, এইভাবে মনে রাখবে যে হিউমিলিটি হচ্ছে পজিটিভ সেন্স, অতএব মানে পজিটিভ সেন্স বলতে কোনো মানুষের ভালো গুণটাকে বোঝাচ্ছে, আর হিউমিলিয়েশন হচ্ছে একটা নেগেটিভ ট্রেট বা নেগেটিভ আচরণ, যেটা আমরা অপমানিত হওয়া বা অপমানিত বোধ করা। আচ্ছা, এবার আসি অপশনগুলোতে। দ্য ইনডমিটেবল, অ্যারোগেন্স, নেগেট আর হাম্বল, চারটে দেওয়া রয়েছে। আচ্ছা, প্রথমে একটা একটা করে মানে আমি বলে দিই। ইনডমিটেবল মানে হচ্ছে অদম্য, যাকে দমন করা যায় না। অ্যারোগেন্স মানে হচ্ছে ঔদ্ধত্য। নেগেট মানে হচ্ছে অস্বীকার করা, নেগলিজেন্স বা নেগলেক্ট।
তোমরা সবাই বলে থাকো। হাম্বল, হাম্বল মানে হচ্ছে যে বিনীত, জেন্টাল বা ভদ্র। তাহলে আমার সেন্টেন্স কি বলতে চেয়েছিল? সেন্টেন্স বলেছিল হিউমিলিটি। হিউমিলিটি মানে হচ্ছে নম্রতা, যেটা পজিটিভ সেন্সে রয়েছে। এর আরও মানে রয়েছে, তাহলে এক্ষেত্রে অ্যারোগেন্স। অ্যারোগেন্স মানে কি? যার মধ্যে নম্রতা ভদ্রতা নেই। অ্যারোগেন্স মানে ঔদ্ধত্য, জানে কম বকে বেশি, বড়দের সম্মান করে না। আর যাই হোক, এখন তো অ্যারোগেন্সের শব্দটার সঙ্গে অনেকেই পরিচিত। যাই হোক, নেক্সট কোয়েশ্চেন। তাহলে আমার যে হিউমিলিটি শব্দটা, তার অ্যান্টোনিম কি হয়ে গেল? অ্যান্টোনিম হয়ে গেল অ্যারোগেন্স। তাহলে ঔদ্ধত্যতা, ঔদ্ধত্য। আর হিউমিলিটি মানে হচ্ছে নম্রতা, এটা একটা পজিটিভ সেন্স, আর হিউমিলিয়েশন হচ্ছে নেগেটিভ সেন্স। নেক্সট কোয়েশ্চেন। যেহেতু আমি আলোচনা বাড়াতে চাইছি না, ভিডিও লেন্দি হয়ে যায়, ইন্টারেস্ট হারিয়ে ফেলো তোমরা, তাই খুব সংক্ষেপে আমি আলোচনা করার চেষ্টা করছি। নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের ফিল ইন দি ব্ল্যাঙ্কস। ফিল ইন দি ব্ল্যাঙ্কস কি বলেছে? আর রামনগর ঘাট, এ জায়েন্ট ফেরিজ হুইল ইজ সিচুয়েটেড ড্যাশ দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার ভাগীরথী। তাহলে আমার এখানে একটা প্রিপোজিশন লাগবে, সেটা কি লাগবে? উইথ লাগবে, অন লাগবে, বাই লাগবে, না ইনটু লাগবে? আচ্ছা, এখানে যেটা সঠিক আনসার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অন। অনেকে প্রশ্ন হতে পারে সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, নদী তীরবর্তী কেন বলে থাকি? কোনো শহর, সিটি, কোনো স্ট্রাকচার ইত্যাদি যদি কোনো নদীর তীরে অবস্থান করে, সেক্ষেত্রে আমাদের অন হয়ে যায়। আচ্ছা, বাই কি কোনো সমস্যা রয়েছে? বাই কোনো সমস্যা নয়, দুটোই অন এবং বাই দুটো দিয়েই নদীর তীরের বোঝানো যায়। কিন্তু কোনো স্ট্রাকচার বা কোনো জিনিসপত্র বা কোনো স্পেসিফিক কোনো বোঝাতে গেলে সেক্ষেত্রে আমরা অনটাই বেশি গ্রহণযোগ্য। বাই দিয়েও করা যায়, যেমন আমরা বলে থাকি বাইয়ের ক্ষেত্রে উই স্যাট বাই দ্য bank of the river and had a picnic. তাহলে অনটাই এখানে অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। তাহলে রামনগর ঘাটে একটা জায়েন্ট ফেরি হুইল, সেটা কোথায় রয়েছে? সিচুয়েটেড রয়েছে অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার ভাগীরথী। নেক্সট কোয়েশ্চেনে যাব। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভয়েস চেঞ্জ বলেছে। আই ওয়াজ ক্যারিং দ্য ইন্ডিয়ান ফ্ল্যাগ অন 15th আগস্ট। তাহলে এখানে চারটে অপশন রয়েছে, কি কি আগে দেখে নিই। দ্য ইন্ডিয়ান ফ্ল্যাগ ইজ বিং ক্যারিড বাই মি অন 15th আগস্ট, দ্য ইন্ডিয়ান ফ্ল্যাগ ওয়াজ বিং ক্যারিড বাই মি অন 15th আগস্ট, দ্য ইন্ডিয়ান ফ্ল্যাগ হ্যাড বিং ক্যারিড বাই মি অন 15th আগস্ট, না ইন্ডিয়ান ফ্ল্যাগ ওয়ার বিং ক্যারিড বাই মি অন দ্য 15th আগস্ট। আমরা একে একে আনসারের দিকে আসবো। দেখো, প্রথমটা যেটা ছিল, ফার্স্ট অপশনে কি রয়েছে? দ্য ইন্ডিয়ান ফ্ল্যাগ ইজ বিং ক্যারিড, অথচ আমার সেন্টেন্স কিসে রয়েছে? পাস্টে রয়েছে, তাহলে ফার্স্ট অপশন আমার হতে পারে না। আচ্ছা, সেকেন্ড অপশনে কি রয়েছে? দ্য ইন্ডিয়ান ফ্ল্যাগ ওয়াজ, তাহলে পাস্ট আমার পাস্টেই রয়েছে, কোনো আপত্তি নেই। আচ্ছা, যেহেতু কন্টিনিউয়াস ফর্মে রয়েছে, আমরা জানি প্যাসিভ ভয়েসে করবার জন্য বিং লাগাতে হয়, লেগে গেছে। ভার্বের পিপি ফর্ম লেগে গেছে বাই মি, এবং লিঙ্কারের সঙ্গে আমাদের কি আইটা মি হয়ে গেছে, কোনো আপত্তি নেই। এবং এই যে অন দ্য 15th আগস্ট এটাও রয়েছে, তাহলে আমার সঠিক আনসার যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে বি। আচ্ছা, বাকিগুলোতে কি প্রবলেম রয়েছে? দ্য ইন্ডিয়ান ফ্ল্যাগ হ্যাড বিং। আচ্ছা, ওয়ার বিং, একটাই ফ্ল্যাগ তুমি বহন করছো, সেক্ষেত্রে সঠিক আনসার তাহলে আমার হয়ে গেল কোনটা? অপশন নাম্বার বি। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো। নেক্সট কোয়েশ্চেন রয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস, এটাও একটা ফিল ইন দি ব্ল্যাঙ্কস। নাম্বার কি বলছে? দ্য ড্যাশ পিলার ইজ 135 মিটার টল। তাহলে আমার অপশন কি কি রয়েছে দেখো, এন্টায়ার, রেমিডিয়াল, ডিসেপটিভ, নাকি জেনারাস। তাহলে আমার সঠিক অপশন, আচ্ছা আগে অপশনের মানেগুলো আমরা জেনে নেব। কি? এন্টায়ার মানে হচ্ছে গোটাটা, টোটালটা। আচ্ছা, রেমিডিয়াল মানে হচ্ছে প্রতিকারমূলক। যারা বিএড ডিএড করেছো তারা খুব সম্ভব রেমিডিয়াল ক্লাসের নামটা শুনেছ অবশ্যই প্রত্যেককে, মানে প্রতিকারমূলক। আচ্ছা, ডিসেপটিভ মানে হচ্ছে প্রতারক, যারা ডিসিভ করে। আর জেনারেস মানে হচ্ছে দয়ালু, কাইন্ড। তাহলে এই গোটা পিলারটাই কত? 135 মিটার লম্বা। তাহলে সঠিক আনসার যেটা হয়ে যাবে, আমার আনসার হয়ে যাবে এন্টায়ার।
তাহলে দ্য এন্টায়ার পিলার ইজ 135 মিটার টল। সো আজ এই পর্যন্তই। নেক্সট তোমাদের জন্য আরও একটা ভিডিও থাকছে এবং WBSSCর গ্রুপ সি গ্রুপ ডি তারও ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, সেই সম্বন্ধে থাকবে। আর গ্রুপ সি গ্রুপ ডি এর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের সেখানেও ইংলিশ রয়েছে 15 নম্বরের, তার প্রিভিয়াস ভিডিও তোমাদের সামনে খুব শীঘ্রই আসবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।